যে বাংলাদেশে নতুন আইন করতে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আবেদন জমা দিয়েছে যে আলট্রাসোনোগ্রাফি করে বাচ্চা পেটে থাকতেই তার জেন্ডার যে বলে কয়েক মাস যাওয়ার পরে যে ছেলে হবে না মেয়ে হবে, এটাকে আইনিভাবে নিষিদ্ধ করতে চাচ্ছে। আজকাল মানুষ হারাম রিলেশন করে, বিয়ের আগে বিয়ে বহির্ভূত সম্পর্ক করে লিভ টুগেদার করে প্রেগন্যান্ট হয়ে যায়। যদি ধরে বলবে আমার লাইফ আমার চয়েস। মোল্লাদের এত গায়ে জ্বলার কি আছে? আমি কি মোল্লাদের বারাভাতে ছাই দিয়েছি? আমি কি মোল্লাদের কোনো ক্ষতি করেছি? ওদের গায়ে এত কেন জ্বলে? আমার স্বাধীনতা আমি ভোগ করব, তাতে তাদের কি বা বলার আছে? বলে না কি বলে না? কখনো বলবে মাহফিল নারী বিদ্বেষ প্রচার হয়। কিভাবে নারী বিদ্বেষ আবার কেমনে প্রচার হয়? যেই পরিমাণ বয়ান নারী নিয়ে ওয়াজ মাহফিল হয়, দুনিয়ার কোথাও এত বয়ান হয় না। কি বলে এই ওয়াজ মাহফিলগুলোতে নারীদেরকে নিয়ে? কোনো মায়ের বয়ান এই মাহফিলের চাইতে বেশি কোথায় শুনেছেন? স্ত্রীর হকের বয়ান মাহফিলের চাইতে কোথায় বেশি শুনেছেন? কন্যা সন্তান এটার পক্ষে বয়ান মাহফিলের চাইতে বেশি কোথায় শুনেছেন? এই আজকে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে নতুন আইন করতে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আবেদন জমা দিয়েছে যে আলট্রাসোনোগ্রাফি করে বাচ্চা পেটে থাকতেই তার জেন্ডার যে বলে কয়েক মাস যাওয়ার পরে যে ছেলে হবে না মেয়ে হবে, এটাকে আইনিভাবে নিষিদ্ধ করতে চাচ্ছে। কেন? সমস্যা কি বললে? কারণ অনেকে নাকি যদি শোনে মেয়ে হবে তাহলে বাচ্চাটাকে আর হতেই দেয় না, এর আগেই নষ্ট করে ছাড়ে। ওই আগের জাহেলিয়া। বাংলাদেশে গত এক যুগে কি পরিমাণ গর্ভপাত হয়েছে এর রিপোর্ট যদি আমি শোনাই, আর এর মধ্যে নারী হত্যা, এই নারীদের ভ্রূণ হত্যা কি পরিমাণ ঘটেছে এর রিপোর্ট যদি শোনাই, চমকে যাবেন। বলবেন কোন নব্য জাহিলি যুগে আমরা চলে এসেছি। তো যেটাকে আইন করে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে, আর এখনো পর্যন্ত নারীদের প্রতি যে দয়া মায়া মমতা মহব্বত আছে, এগুলো নারীবাদীদের আন্দোলনের ফসল না, আল্লাহর কসম এগুলো ওলামায়ে কেরামের দাওয়াতের ফসল। এখন তো পাখির যখন ডানা ছিল না, তখন মায়ের উপর ভরসা করেই থাকতো। মা দানা পানি সংগ্রহ করে এনে মুখে তুলে দিত। এখন তো পাখির ডানা গজিয়েছে, এক ডাল থেকে আরেক ডালে ডানা মেলে মেলে উঠতে পারে। এখন কি আর মা লাগে? এখন কি আর আপনজন লাগে? এখন নিজেরই সর্বসর্বা ভাবতে শুরু করেছে। তো যাদের বরকতে আজও পর্যন্ত এই দেশটা মানুষের দেশে আছে, জন্তু জানোয়ারের দেশে পরিণত হয় নাই, তাদেরকে দেখলে যাদের গায়ে চুলকায়, বুঝতে হবে ওদের মূলেই সমস্যা আছে। না হলে জাতির উপর আলেম ওলামার চাইতে বেশি অবদান কার আছে? পারলে বলুক। একেবারে অতীত জামানা থেকে ইতিহাস টেনে বলুক, ধর্ম রাখেন, বাস্তবতা সামনে রেখে খালি বলুক যেই জাতিকে সভ্য কারা বানিয়েছে, শ্রেণী বৈষম্য কারা দূর করেছে, জ্ঞানকে কারা ব্যাপক করেছে। এক সময় ছিল ব্রাহ্মণ ছাড়া অন্যদের তো শিক্ষার আলো গ্রহণের অনুমতি ছিল না। আরে তুমি নিম্ন জাতের, তোমার আবার কিসে শিক্ষা? আর ধর্মগ্রন্থ পাঠের প্রশ্নই তো আসে না। জ্ঞানকে কারা ব্যাপক করেছে? এ অঞ্চলে কি পরিমাণ বৈষম্য ছিল মানুষে মানুষে, সবাইকে এক কাতারে কারা এনেছে? আরে নারীকে সতীদাহের নামে একসময় পুড়িয়ে মারা হতো, জ্যান্ত নারীকে, আরো কত রকম হাজারো জুলুম করা হতো। এই অঞ্চলে একসময় নারীকে স্তন ঢেকে রাখলে কর পর্যন্ত দেওয়া লাগতো, যেটার নাম ছিল স্তন কর, যেটা বন্ধ হয়েছিল একজন নারীর আন্দোলনকে কেন্দ্র করে। বারবার কালেক্টর আসছে, কর নিবেই নিবে, কিন্তু আল্লাহর বান্দী টাকা নেই, কর দিবে কোত্থেকে? লাস্টে রাগে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে এখন তার ইজ্জত সায় দিচ্ছে না যে সে নিজের স্তনকে খোলা রাখবে, কারণ উচ্চ বর্ণের যারা তারা পারত ঢেকে রাখতে, নিম্ন বর্ণের নারীদের অনুমতি হলো কোমরের নিচ থেকে ঢাকবে, উপরটা খোলা রাখতে হবে। রাগে বিরক্তিতে অতিষ্ঠ হয়ে ঘরে গিয়ে দা নিয়ে নিজের স্তন কেটে এটা ছুঁড়ে মেললো কালেক্টরের সামনে, নে তোর কর নিয়ে চলে যা। কিন্তু উন্নত চিকিৎসা যেহেতু ছিল না, রক্তক্ষরণ হতে 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 সেখানেই মরে গেল। এরপর এটাকে কেন্দ্র করে ধীরে ধীরে বিদ্রোহ আন্দোলন দানা বাঁধলো। অবশেষে স্তন কাণ্ড নামক এই সন্ত্রাসী কর্মকাণ্ড এই অঞ্চল থেকে বিদায় হলো। তা হাজারো বৈষম্য ছিল এখানে। তো যারা এসে মানুষকে মানুষ বানালো, মানুষকে মানবিকতা শিক্ষা দিল, এখন তারাই হয়ে গেল চোখের কাঁটা, যাদেরকে না মারলে, গালি না দিলে পেটের ভাতই হজম হয় না। তো এখন মুসলমানের প্রতিটা কাজই হয় আখিরাতকে সামনে রেখে। এই সেকুলারদের পথের সাথে মুসলমানদের বড় পার্থক্যই হয় এখানে। তবে ধোকাটা দেয় এভাবে, যেমন এই দেশে খ্রিস্টান মিশনারিদেরকেও, মিশনারিরাও দাওয়াত দিতে গিয়ে সবসময় ডাইরেক্ট বলে না খ্রিস্টান হ, কখনো বলে ঈসাই মুসলমান হ। যে তোরা কি শুধু মুর্দা নবী মানবি না জিন্দা নবী মানবি? গ্রামের মানুষ
পাহাড় পর্বতের মানুষ, উত্তরবঙ্গের খেটে খাওয়া মানুষ, তারা কি আর বোঝে আকীদা আর কি আর বোঝে আমল। জিন্দা নবী মুর্দা নবী শব্দগুলোর সাথেও পরিচিত না। বলে দেখ তোর রাসূল রওজায় আথারে শুয়ে আছে আর ঈসা নবী আসমানে জিন্দা অবস্থায় উঠে আছে। এখন তিনি তো আবার আসবেন, যদি আগ থেকে তারে না মানিস, আসলে তুই তার পক্ষে কেমনে দাঁড়াবি? তিনি তো তোরে নিবেই না, তুই তো দাজ্জালের দলে চলে যাবি। হায় হায়, এখন কি করতে হবে? চল দুইজনেরই মান, তোর নবীরও মান, ঈসা নবীরও মান। এখন থেকে তুই হবি ঈসাই মুসলিম, ঈসা নবীর রেখে যাওয়া কিতাব পড়বি, তার আদর্শ অনুসরণ করবি, আর তোর রাসূলের অস্বীকারের দরকার নাই, দুটোই নিয়ে চলবি। অথচ আপনারা জানেন দুই নৌকায় পা দেওয়ার মানে কোনোটাতেই সেনা, দুটোই বরবাদ। কাদিয়ানীরাও এই দেশে নিজেদের আলাদা ধর্মমতের ব্যানারে দাওয়াত দেয় না, ওরা আহমদি মুসলিম জামাত, কি সুন্দর শিরোনাম, আহমদি মুসলিম জামাত, এই শিরোনামে দাওয়াত দেয়। হিজবুত তাওহীদের দাওয়াত দেখেন, আহলে কোরআনের দাওয়াত দেখেন, কি চটকদার ব্যানার সবাই। তো এখন এই ক্ষেত্রেও এসে এই হালতি হয়েছে। ট্রান্সজেন্ডাররা দেখেন না চালায় হিজরা নামে, হিজরারা পর্যন্ত আন্দোলন করে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে। কই হিজরা, কই ট্রান্সজেন্ডার? হিজরারা তো কামের লোক, হিজরাদের আছে দুইটা, পুরুষের থাকে একটা, মহিলার থাকে একটা, হিজরাদের থাকে দুইটা। কামের লোক দুইটা থাকলেও কোনোটা আবার কাজের না, না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা, কিন্তু জিনিস তো থাকে দুইটা। ট্রান্সজেন্ডারের তো আর দুইটা থাকে না, ট্রান্সজেন্ডারের থাকে একটা, কিন্তু ভাব ধরে আরেকটার। অনেকভাবেই হয় ট্রান্সজেন্ডার, কখনো সার্জারি করে হয়, কখনো হরমোন চেঞ্জ করে হয়, কখনো মনে মনেই হয়ে যায়। তার কাছে মনে হয়েছে সে শরীফ না, সে শরীফা, ব্যাস তার যেহেতু মনে হয়েছে সবার তারে মানতেই হবে। এমন পাগল আমরা আগে ছোটবেলায় দেখতাম, গায়ে কাপড় নাই, পাগলা, রাস্তায় ল্যাংডা হয়ে ঘুরে বেড়াচ্ছে, বলতো আমি আমেরিকার প্রেসিডেন্ট। কিরে পাগলা, তুই তো বাংলাদেশের মেম্বার চেয়ারম্যানই না, আমেরিকার প্রেসিডেন্ট হবে কিভাবে? বলবে মেম্বার চেয়ারম্যান হওয়া লাগবে না মনে মনে। এমন লোকও দেখেছি নিজেকে ইমাম মেহেদি দাবি করে, মাহদিও বলতে পারে না, মেহেদি যেন হাতে দেয় মেহেদি আর কি, ইমাম মেহেদি বলে দাবি করে। আরে তুই ইমাম মাহদি হবি কোত্থেকে? ইমাম মাহদি কে হবে, তার নাম কি, বাপের নাম কি, কোন এলাকায় আসবে, বায়াত কারা দিবে, সব হাদিসে বলা আছে, কোনোটাই তো মেলে না। বলবে মেলা লাগবে না মনে মনে। তা আগে এরকম পাগল বহুত ছিল এলাকাতে, পুরান পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি হয়েছে। এখন যন্ত্রপাতি সব ঠিকই আছে, বলে মনে মনে আমি মেয়ে যেহেতু নিজেকে ভেবেছি, আমাকে মেয়ের মতোই দেখতে হবে, বলে না কি বলে না? তো এখন আখিরাতকে যারা সামনে রাখে না, তাদের দুনিয়ার পথ কখনোই ঠিকভাবে চলতে পারে না। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন তোমরা পাথেয় সংগ্রহ করো সফরের, আর সর্বোত্তম পাথেয়র নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া, আমাকেই ভয় করো হে জ্ঞানীরা। সুতরাং যদি দুনিয়াতে সফল হতে চান, আখিরাতেও কামিয়াব হতে চান, তাহলে একটা কাজই করা লাগবে সবার গুরুত্বের সাথে, সদা সর্বদা আখিরাতকে রাখতে হবে সামনে। কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, এর চাইতে কার্যকর কোনো ওষুধ লাগবে না, যে প্রতিটা মুহূর্তে নিজেকে রেডি রেখেছে আখিরাতে যাওয়ার জন্য। এই মুহূর্তে মালাকুল মাউত আসলে লাব্বাইক, আমি রেডি, আমি কোনো আপত্তি নাই আমার পক্ষ থেকে, আমি বলবো না 5টা মিনিট টাইম চাই, তওবা করে মানুষ হব ভাই, না কোনো কিছু না, বরং প্রত্যেক মুহূর্তে রেডি। আচমকা যদি মরে যায় অ্যাক্সিডেন্টে, তবু আফসোস থাকবে না, কারণ সে তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেই ভালোবাসে। হাদিসে আছে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে চান, আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার চেহারা দেখতে অপছন্দ করেন। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। এমনকি দুনিয়াতে আমাদের পরাজয় নেমে এসেছে কেন? হাদিস এরও ব্যাখ্যা দেওয়া আছে, 2 রোগ যখন বুকে ঢুকবে, তখন দুনিয়ার বুকে তোমরা শুধু মায়ের খাবে আর খাবে। কোন 2 রোগ? একটার নাম হব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেম, দুনিয়ার মোহ, দুনিয়ার আসক্তি। দুনিয়া পকেটে থাকা নিষেধ না, কিন্তু দিলের মধ্যে থাকবেন সিরেফ আল্লাহ। এক দিলে 2 বিপরীত জিনিস জমা করা সম্ভব না। 1 নম্বর রোগ দুনিয়ার প্রেম, 2 নম্বর রোগ কারাহিয়াতুল মউত, মৃত্যুকে অপছন্দ করা। তো মুসলমান যতদিন দুনিয়ার প্রেমে পড়ে থাকবে আর মরতে অপছন্দ করবে, কয়জন মরতে ভালোবাসে খোঁজ নিয়ে দেখেন, মরতে অপছন্দ করবে, ততদিন দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, মায়ের আর মায়ের খেতে হবেই হবে। তো সূরা আলে ইমরানের এই 15 নম্বর আয়াতের মূল শিক্ষাই এটা। আমার আবার একটু স্বভাব হলো উদাহরণ দিয়ে দিয়ে কথা বলা, কারণ যে কোনো জিনিস উদাহরণ দিয়ে বললে বুঝতে সহজ হয়। আর কোরআনের মূলনীতিও এটা। কোরআনের মধ্যেও দেখবেন আল্লাহ ভেঙে চুরে উদাহরণ দিয়ে দিয়ে, কখনো মশা মাছি দিয়ে পর্যন্ত উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝান। তা আমার এটা পুরনো নেচার হলো উদাহরণ দিয়ে দিয়ে বলা, যার কারণে অনেক সময় দেখা যায় মূল আলোচনার চাইতে উদাহরণের উপরে হাইলাইট আবার বেশি হয়ে যায়। তবে যেহেতু এখানে তালা মারাই আছে, উদাহরণ বেশি টানলাম না, তো
তবে মূল দাওয়াতটা আমি শুধু পৌঁছে দিয়ে গেলাম যে আমাদের প্রতিটা কাজ হবে দুনিয়াকে সামনে রেখে। কি সামনে রেখে? আমার খাওয়া দাওয়া, আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি অর্থনীতি, আমার ক্যারিয়ার, আমার ফিউচার, আমার পড়ালেখা, সব কিছু আখেরাতকে সামনে রেখে। সুতরাং যদি দুই অপশন সামনে দেওয়া হয়, দুনিয়া নিবি না আখেরাত নিবি, কোনটা নিবেন আপনারা? যদি দুটো একসঙ্গে সমন্বয় করে নেওয়া যায় নেন, আপত্তি নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। কিন্তু একটা নিতে গিয়ে যদি আরেকটা ছাড়া লাগে, আমরা আখিরাতে নিব, দুনিয়া না হলেও চলবে। পড়ালেখা করতে গেলে যদি নাস্তিকি হওয়া লাগে, বেঈমানি হওয়া লাগে, মুরতাদি হওয়া লাগে, প্রয়োজনে লাল কার্ড দেখাবো, 3 তালাক দিব, প্রয়োজনে এসে সবাই মাদ্রাসায় ভর্তি হব, তারপর ঈমান সবার আগে। ডাক্তার হতে গিয়ে বেঈমান তো হব না, ইঞ্জিনিয়ার হতে গিয়ে বেঈমান তো হব না, প্রশাসনিক কর্মকর্তা হতে গিয়ে বেঈমান তো হব না। ঈমান সবার আগে, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজই চলে না। তো শিক্ষা দীক্ষার লাইনে হোক, যে লাইনেই হোক, এই করোনা এসে আমাদের মাদ্রাসাগুলো ছাত্র বাড়িয়ে দিয়েছে। কারণ করোনার সময় লম্বা একটা টাইম স্কুল কলেজ বন্ধ ছিল। এখন এমনও হয়েছে, পত্রপত্রিকায় দেখেছি, কোন এক স্কুলে পুরো এক ক্লাসে একদম ফাঁকা, একটা স্টুডেন্টও নাই। কেন? মেয়েরা বিয়ে শাদী করে সুখের সংসার গড়ে তুলেছে, কেউ কেউ বাচ্চা কাচ্চা নিয়ে আম্মাজানও হয়ে গেছে। আর ছেলেরা বাসায় বসে উল্টাপাল্টা করছিল, বাপ মা কান ধরে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এখন কেউ 5-10 পরের হাফেজ হয়েছে। তো নতুন করে গত বছর যে বান্দর তত্ত্ব, আর এই বছর শরীফ শরীফা আরও হাবিজাবি শেখাতে শুরু করেছে। ফলাফল কিন্তু ইতিমধ্যে মাদ্রাসায় পড়তে শুরু করেছে। মাদ্রাসার ছাত্র বাড়ছে আর বাড়ছে। আমার দিল বলে, এমন ফাইজলামি যদি চালাতে থাকে, ওই প্রতিষ্ঠান খালি হয়ে মাদ্রাসা ভর্তি দেরি হবে না, মাদ্রাসা জায়গা দিয়ে তখন কুলোতে পারবে। কারণ এই দেশের মানুষের আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু ঈমানকে সবাই জান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসে। ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলে না। সুতরাং আগে আখেরাত পরে দুনিয়া। দল করতে গেলে যদি আখেরাত ছাড়া লাগে, আর রাজনীতি করতে গেলে যদি আখেরাত ছাড়া লাগে, চাকরি করতে গেলে উপরের আদেশ উপরের আদেশ এ কথা বলে যদি আখেরাত ছাড়া লাগে, তাহলে প্রয়োজনে দুনিয়ারে ছাড়বো 3 তালাক দিয়ে, তো কোনো কিছুর বিনিময়ে আখেরাত ছাড়া যাবে না। কারণ যে আল্লাহকে ধরে রাখে, আল্লাহ তাকে ধরে রাখবেন কবরে, হাসরে, পুলসিরাতে। যে আল্লাহরে ছেড়ে দেয়, আল্লাহ তারেও ছেড়ে দিবেন। দুনিয়ায় চলবেন সিরাতে মুস্তাকিমে, আগামীকাল চলবেন পুলসিরাতে। সিরাতে মুস্তাকিম থেকে সরে যাবেন, পুলসিরাত থেকেও কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়বেন। দুটোর নামও এক, সিরাত। সিরাত নামও এক, গুণও এক। এটাতে চললেই পারবেন ওটাতে চলতে। যে গতিতে চলবেন এখানে, সেই গতিতে চলবেন ওখানে। সুতরাং ঈমান সবার আগে। মনে থাকবে তো ইনশাআল্লাহ।